যে কারণে আসলে সাডেনলি ওয়েট বেড়ে যায়, কারণ আমার মনে হয় এটা আপনি অনেক দেখেছেন, যেহেতু আপনি অনেক মানুষ নিয়ে কাজ করছেন। এবার সেকেন্ড ইয়ার হচ্ছে যে যখন আমরা এক্সারসাইজ করি তখন জাস্ট কার্ডিও করা, এটা হচ্ছে ওয়েট লস বা ওয়েট গেইন হওয়ার, মেটাবলিক রেট স্লো হয়ে যাওয়ার আরো বড় কারণ। এখন বলি যে এখানেও তো জানি যে দৌড়াইলে বা কার্ডিও করলে ওয়েট কমে। এখন দেখেন যে ওজন কমার পেছনে একটা সহজ সূত্র হলো আপনি ব্যায়াম না করলে ওজন কমবে, ব্যায়াম না করলে ওজন কমবে যদি ক্যালোরি ডিফিসিটে থাকেন। তো ব্যায়াম কেন করব? ব্যায়াম করব যেন আমার মেটাবলিজম আর আমার মাসল যেন উইক না হয়ে যায়, বুঝতে পেরেছেন? কারণ যখন আমরা ডায়েট মানে ওয়েট লস করার চেষ্টা করছি, মানে যেটাকে ক্যাটাবলিজম বলে সাইন্টিফিক ওয়েতে, মানে আমাদের বডি দুইটা স্টেটে থাকে, একটা হচ্ছে অ্যানাবলিজম যখন আমাদের মাসল বা ফ্যাট গেইন হবে, একটা হচ্ছে ক্যাটাবলিজম যখন মাসল বা ফ্যাট দুইটাই লস হবে। তো যখন আমরা এই যে প্রচুর পরিমাণে কার্ডিও করা শুরু করছি তখন আমাদের শরীর ক্যাটাবলিক স্টেটে চলে যায়। এই ক্যাটাবলিক স্টেট লস করবে, এই ক্যাটাবলিক স্টেটে যাওয়ার কারণে আমাদের মাসল, বোনের ডেনসিটি, মানে শরীরে যা যা আছে সব কিছুই লস হবে, ফ্যাটও লস হবে। কিন্তু যদি আপনি মনে করেন যে আমি ভাই ক্যাটাবলিজমও চাই, মানে ফ্যাট লসও চাই, কিন্তু মাসল যেন আমার লস না হয়, তার জন্য কি করব? তার জন্য যেটা করতে হবে সেটা হলো 80%ই আপনাকে রেজিস্ট্যান্স ওয়ার্কআউট করতে হবে, মানে ফ্রি হ্যান্ড বডি ওয়েট ওয়ার্কআউট, 20% কার্ডিও করতে হবে। কার্ডিও কেন করবো? যেন আমার হার্টের হেলথ ভালো থাকে। ওয়েট লসের উদ্দেশ্যে কার্ডিও করতে হয় না। অধিকাংশ ক্ষেত্রে যারা সাস্টেইন করে, দীর্ঘদিন ওজনটাকে ধরে রাখতে পারে, তারা ওয়েট ট্রেনিং করে বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে বা ইয়োগা করে, স্ট্রেচিং করে, রেজিস্ট্যান্স ওয়ার্কআউট করে, তারা ওয়েটটাকে ধরে রাখতে পারে। যারা অতিরিক্ত কার্ডিও করে তারা যেদিনই কার্ডিও করা বন্ধ করে দেয় বা গ্যাপ দেয়, সাথে সাথে আবার ওয়েট গেইন হয়। প্লাস কার্ডিও করলে আপনার বডিতে কখনো শেপ আসবে না, চামড়া লুজ হবে। রেজিস্ট্যান্স ওয়ার্কআউট করলে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলে, আপনার হচ্ছে বডি ওয়েট এক্সারসাইজ করলে আপনার বডির চামড়া টাইট থাকবে। এগুলো কিছু বেনিফিট আছে, এগুলো তো আমরা বুঝতে পারি না। আমরা মনে করি যে জাস্ট ওজন কমাবো, ওজন কমানোর উদ্দেশ্য যদি হয় তাহলে আপনার চামড়া লুজ রাখতে হবে, আপনার মেটাবলিক রেট স্লো হয়ে যাবে, আপনার হার্টবিটে ব্যথা হবে, আপনার ওজন কমলো ঠিক আছে, কিন্তু এই শরীরের যেই ক্ষতিগুলো হচ্ছে এগুলো তো ফিটনেসের পর্যায়ে পড়ে না, উল্টা আরো ফিটনেস খারাপ হচ্ছে আপনার। আপনাকে যেটা করতে হবে যে আমি মানে আমার শরীরের ক্ষতি না করে আমি কিভাবে ওজন কমাবো, এটা হচ্ছে উদ্দেশ্য, তো তাই না? কিন্তু খুব ইন্টারেস্টিং লাগতেছে, কারণ আপনি যেগুলো বলতেছেন ওগুলো করছি, মানে ভুলগুলো করছি থেকে আরো রিলেট করতে পারতেছি। এখন অনেকেই করে, কারণ আসলে আমরা যখন আমি নিজেও ওয়েট কমাইতে হবে 10 বার লাফাই, মানে কার্ডিও করতে হবে, কিন্তু আসলে পুশ আপ দিব কখন? যখন আমার হচ্ছে এক্সারসাইজ মানে মাসেল লাগবে, বা কিন্তু এটা কোনো চিন্তা করিনি যে ওইটা বা হচ্ছে কিছু লিফট করা, এটা হচ্ছে ইয়ার জন্য লাগবে, ওয়েট কমানোর জন্য। দেখেন রেজিস্ট্যান্স ওয়ার্কআউট কেন দরকার? যখন আমি কোনো একটা বডি পার্টে এক্সারসাইজ করছি, হ্যাঁ, এক্সারসাইজ হচ্ছে নতুন চর্বি জমতে বাধা দেয়। রেজিস্ট্যান্স ওয়ার্কআউট পুরাতন চর্বি কমায় না। আপনার শরীরে অলরেডি যে চর্বি আছে সেটাকে বার্ন করতে হলে আপনাকে ডায়েট করতে হবে। কিন্তু আপনি যদি চান যে আমি শরীরে নতুন চর্বি চাই না, তাহলে আপনাকে এক্সারসাইজ করতে হবে। দুইটার পার্থক্য আলাদা, উদ্দেশ্য আলাদা। আমি যখন নতুন চর্বি যাচ্ছি না, তখন আমি এক্সারসাইজ করলে কীভাবে বেনিফিট পাচ্ছি? এক্সারসাইজ করলে আমাদের ওই পার্টিকুলার অঙ্গটাতে ব্লাড ফ্লো বেড়ে যায়, মাসল বেড়ে যাওয়ার কারণে ওই পার্টিকুলার অঙ্গটা রক্ত থেকে সুগার টানতে শুরু করে, যার কারণে যেই বডি পার্টে আমি এক্সারসাইজ করছি সেই বডি পার্টে ফ্যাট জমতে পারে না, নতুন ফ্যাট। কিন্তু পুরাতন যে ফ্যাট আছে সেটা আবার কিন্তু কমবে না যদি আপনি ডায়েট ঠিক না করেন। অর্থাৎ আপনি ডায়েট ঠিক না, আপনি উল্টা পাল্টা খাচ্ছেন, যে আপনি প্রচুর জিমে যে ওয়েট লিফটিং করছেন, অধিকাংশ মানুষ যেটা করে দেখবেন, অনেকে ফোলা ফোলা বডি, চর্বি হয়ে আছে, কিন্তু সে প্রচুর ওয়েট লিফটিং করে। রিজনটা হচ্ছে তার ডায়েট ঠিক নাই, তার শরীরে নতুন চর্বি জমছে না, কিন্তু তার পুরাতন চর্বিও কমছে না। এটার রিজন হচ্ছে তার ডায়েট ঠিক নাই। ভাই আসলে সব কিছু লিঙ্কড। আপনি যেটা শুরু করছিলেন যে আসলে লাইফস্টাইল, যে ঘুমের সাথে একটা সম্পর্ক আছে, তারপরে হচ্ছে এক্সারসাইজও করতে হবে, আবার খাবারও ঠিক করতে হবে, আবার কি খাচ্ছে সেখানেও আরো ডিপে ঢুকতে হবে। একটা পুরো বাদ দিয়ে দিলে আসলে পুরো সাইকেল, কোনো একটা জিনিস আপনি বাদ দিলে আপনার লাইফের মানে চারিদিকেই সমস্যা হবে। আবার যে কোনো একটা সাইডে ইমপ্রুভ করলে লাইফে চারিদিকে ইমপ্রুভ হতে শুরু করে।